হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা। জি ম্যাথমেটিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের প্লেলিস্ট দেওয়া আছে, সেই প্লেলিস্টে গিয়ে কিন্তু তোমরা লাভ ক্ষতির অঙ্কগুলো দেখতে পারবে। যেটা পার্ট 1 করানো হয়েছে, এটা পার্ট 2 করাবো। তো আজকের পার্টে দুটা টাইপ নিয়ে আমরা এসেছি, দুটা টাইপ নিয়ে। আগের পার্টে আমরা দুটো টাইপ করেছিলাম, আজকে দুটো টাইপ করাচ্ছি। তো এই ধরনের অঙ্ক আশা করছি লাভ ক্ষতি আজকের ক্লাসের পরে আর তোমাদের কোনো সংখ্যা থাকার কথা নয়। তো দেরি না করে চলো আজকের ক্লাসটা শুরু করবো। আর বন্ধুরা যারা যারা নতুন আছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটি প্রেস করে দিও, ঠিক আছে? চলো, তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে আমাদের আজকে লাভ ক্ষতির, নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করতে 20% ক্ষতি হলো, এটি 60 টাকা দিয়ে 60 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে 10% লাভ হতো। আচ্ছা বন্ধুরা, আজকের কোশ্চেনটা আমাদের টোটালি বাংলাতে টাইপ করা হয়েছে, তো আমরা ইংলিশেই করব। অ্যান্সারগুলো টোটালটা আমরা ইংলিশে করব, তো এটা তোমরা অবশ্যই ম্যানেজ করে নিও। তো দেখো, এই ধরনের অঙ্কে সবার আগে যেটা ফর্মুলা হবে, তোমরা ফর্মুলাটাকে খাতা খুলে লিখে নাও। যারা যারা এখনও অবধি খাতা কলম খুলে বসেনি, তারা অবশ্যই বলবো যে অবশ্যই তোমরা খাতা খুলে কিন্তু বসে পড়ো, ঠিক আছে? তো সবার ফার্স্টে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কম অথবা বেশি গুণ 100 ডিভাইডেড বাই দুটি শতকরার যোগফল। এই যে ফর্মুলাটা আছে না, এই ফর্মুলাটা তোমরা ভালো মতো বোঝো। কম অথবা বেশি মানে বলবে যে স্যার কি কম অথবা বেশি মানেটা কি? কোশ্চেনের মধ্যে দেখো একটা জায়গায় উচ্চারণ করা আছে কম অথবা বেশি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটি 60 টাকা বেশি মূল্যে। এই যে দেখতে পাচ্ছ 60 টাকা বেশি মূল্যে। এখানে যদি কমও থাকতো তাহলে এই জায়গাটায় কম অথবা বেশি যেটা থাকবে, বেশি যদি থাকে তাহলে বেশি লিখবো, ইন্টু 100 আছে। নিচে দুটি শতকরা যোগফল বলেছে। স্যার দুটি শতকরা যোগফল মানে ঠিক বুঝলাম না। তাহলে বুঝলাম না ব্যাপারটা কি, দেখো কোশ্চেনের মধ্যে দুটা পার্সেন্টেজ তোমরা কিন্তু দেখতে পারবে। এখানে দেখো একটা 20% ক্ষতি আছে, এখানে একটা 10% লাভ আছে, তাই কি না? যদি এই রকম থাকে, যদি এই রকম অবস্থায় থাকে, তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করতে ইজিলি পারবো। যেই সব ক্ষেত্রে দেখবে দুটি পার্সেন্টেজ দেওয়া আছে অথবা কোশ্চেনের মধ্যে বেশি অথবা কম উল্লেখ করে দেওয়া আছে এবং ক্রয় মূল্য চেয়েছে কোশ্চেনে, ইজিলি সেই অঙ্কের কিন্তু সলভ তোমরা এই ফর্মুলাতে করে ফেলতে পারবে। দেখো কীভাবে, কম অথবা বেশি, কম অথবা বেশি এখানে কত টাকা আছে? 60 টাকা বেশি। তো আমরা সবার আগে 60 টাকা লিখলাম, আমি কিন্তু ইংলিশে লিখছি, 100 লিখলাম। নিচে দেখো বলেছে দুটি পার্সেন্টেজের যোগফল, মানে দুটি শতকরার যোগফল। একটা কত আছে 20 প্লাস একটা আছে কত 10। ব্যাস, এটার হিসাব করো। গুণ করছি না আমি, কেননা কাটাকাটি যাওয়ার সম্ভাবনা তো আছেই। নিচে 20 আর 10 যোগ করলে কত হচ্ছে 30, 30 দিয়ে কেটে হচ্ছে 2, তাহলে 2 দিয়ে 100 গুণ করলে হচ্ছে 200। বন্ধুরা এটাই আমাদের সঠিক অ্যান্সার, 200। কেমন করে বুঝবে স্যার এটাই সঠিক অ্যান্সার? আপনার ফর্মুলাটা যে সঠিক কীভাবে বুঝবো? 200 টাকা অ্যান্সার আসছে কি, ক্রয় মূল্য 200 টাকা, মানে 200 টাকাতে কিনেছিল, বিক্রি করতে 20% ক্ষতি হয়েছে ওর, বিক্রি করতে 20% ক্ষতি হয়েছে, তাই কি না? এবার 20% ক্ষতি, এবার 200 টাকা ক্রয় মূল্য, 200 টাকা ক্রয় মূল্য, তার 20% মানে কত? 2/100, ঠিকই তাই কি না? 002 টাকাটা 002 টাকাটা মানে 40 টাকা। 40 টাকা ক্ষতি হয়েছে বলছে, 40 টাকা ক্ষতি হয়েছে বলছে যদি 60 টাকা বেশি মূল্যে যদি বিক্রি করতে পারলে 10% লাভ হতো। এবার দেখো 40 টাকা ক্ষতি মানে কি, নিশ্চয়ই 200 টাকা যে ক্রয় মূল্যটা আছে তার থেকে 40 টাকা মাইনাস মানে হচ্ছে 160 টাকা। বলেছে এখানে যদি 60 টাকা আরও বেশি যুক্ত করতো, মানে এটার সাথে আরও 60, তাহলে কত হতো? 220। তাহলে বলছে 220 টাকা হলে 10% লাভ হতো। তাহলে 10% মানে কত? 200 টাকার 10% মানে 20/100। 00 কাটো, 00 কাটো, কত হলো? 20 টাকা। কত টাকা বেশি হলো? 200 টাকা ছিল আমাদের কত ক্রয় মূল্য, 20 টাকা বেশি হলো। তাহলে 20 টাকা মানে কি 10%। তাহলে বুঝতে পারছো আমি কীভাবে অঙ্কটা করালাম। এই প্রসেসেও কিন্তু তোমরা অঙ্কটা বের করতে পারতে ক্রয় মূল্যটা কত দিয়ে হিসাব করলে, ঠিক আছে? কিন্তু এই যে ফর্মুলাটা দিয়ে দিলাম, এই ফর্মুলা দিয়ে কিন্তু তোমরা একদম নিমিষে জাস্ট চুটকিতে কিন্তু অঙ্ক শেষ করে দিতে পারবে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে। বন্ধুরা জাস্ট শুধু তোমাদের ক্যালকুলেশনের টাইম লাগবে। এই ধরনের ফর্মুলা তোমরা মুখস্থ করবে যত প্র্যাকটিস করবে অঙ্কগুলো, তত কিন্তু তোমাদের পক্ষে সুবিধা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন যাব।
নেক্সট কোশ্চেন সেম প্যাটার্নে রয়েছে, একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য 450 টাকা বেশি, দেখো এখানে বেশি উল্লেখ করা আছে, হলে 5% লাভ হতো, ছাগলটির ক্রয় মূল্য কত? সেম অঙ্ক আছে, আশা করছি এটার অ্যান্সার তোমরা বের করতে পারবে। সেম অঙ্ক আছে, কমেন্টে তোমরা জানাও এটার অ্যান্সারটা কি। যারা যারা ফর্মুলাটা লেখনি তারা অবশ্যই আমাদের এই ফর্মুলাটা লিখে নাও, কম অথবা বেশি গুণ 100 ডিভাইডেড বাই দুটি শতকরার যোগফল, দুটি শতকরার যোগফল, বোঝা গেল? এটা কিন্তু তোমরা লিখে নাও, তাহলে কিন্তু এই অঙ্কটা তোমরা ইজিলি সলভ করতে পারবে। আশা করছি এটার মধ্যে কত অ্যান্সার হবে তোমরা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাবে। অ্যান্ড সুতপা দাস, তুমি ভালো প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার করছো, খুব ভালো লাগছে দেখে, আর তোমার অ্যাকুরেট হচ্ছে, প্রত্যেকটা অ্যান্সার তোমার অ্যাকুরেট হচ্ছে, ঠিক আছে? এইভাবে তুমি করতে থাকো কন্টিনিউ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে বলেছে রুবেল 25% ক্ষতিতে একটি ঘড়ি বিক্রয় করে, যদি ঘড়িটি 350 টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে তার 10% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? অঙ্কের প্রসেস সেম, কম অথবা বেশি লিখে নাও, কম অথবা বেশি, গুণন কত? 100, শতকরা কটা হয়? দুটো শতকরা যোগফল, একটা আছে 25 একটা আছে 10, দুটো যোগফল করে দিই, 25 + 10, দেখো ইকুয়েশনটা কত হচ্ছে, তাই কি না? নিচে কত? 35, 35 দিয়ে এটা ডাইরেক্ট কেটে যাচ্ছে 10, 10 × 100 মানে কত? 1000, সেটা কি? অপশন গ। কতক্ষণ লাগবে বন্ধুরা এই অঙ্কগুলো সলভ করতে? তোমাদের কতক্ষণ লাগবে? জাস্ট ম্যাক্সিমাম 5 সেকেন্ড, ঠিক কিনা? খুব ইজিলি কিন্তু সলভ করতে পারবে। আর এই অঙ্কগুলি প্রাইমারি টেট 2022 যেমন গুরুত্বপূর্ণ, ডাব্লিউবিপি যারা প্র্যাকটিস করছো, যারা ডাব্লিউবিপির জন্য আমার ক্লাস করছো বা দেখছো, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাভ ক্ষতি এবং সুদের অঙ্ক, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং লাভ ক্ষতি, ঠিক আছে বন্ধুরা? তোমরা কিন্তু অবশ্যই ভালো করে এই যে সূত্রগুলো রয়েছে না, এগুলো আগে খাতায় নোট করো, প্রত্যেকটা চ্যাপ্টারের নাম দিয়ে খাতায় নোট করো, সেই হিসাবে কিন্তু তোমরা বই নিয়ে বসো, যেই বই দেখে তোমরা অঙ্ক করছো বা যেই বইয়ের কোশ্চেন সলভ করছো বা কোশ্চেন পেপারগুলো সলভ করছো, তোমরা লাস্ট ইয়ার্সের যে কোশ্চেনগুলো সলভ করছো, এই ফর্মুলাগুলো ইউজ করো, জাস্ট তোমরা বোঝো যে কোন ফর্মুলাটা কোন জায়গায় প্রযোজ্য হচ্ছে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে অনেক হেল্প হয়ে যাবে বন্ধুরা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4-এ দেখতে পাচ্ছ এখানে বলা আছে কি, কোনো বই 40 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে? এই কোশ্চেনটা দেখো বন্ধুরা, এখানে কোথাও বেশি অথবা কমের উল্লেখ করা নেই, একটা ক্ষতি দেওয়া আছে, একটা লাভ দেওয়া আছে। এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আর আমরা আগের প্রসেসটা ইউজ করতে পারবো না, এটা কিন্তু আমাদের টাইপ 2-তে চলে যাবে, টাইপ 2 এর ফর্মুলাটাই চলে যাবে। ভালো করে লক্ষ্য করে, এখানে কোথাও কম অথবা বেশি দেয়নি যে এত টাকা বিক্রি বেশি করলে, এত টাকা বেশি বিক্রি করলে বা এত টাকা কম বিক্রি করলে তাহলে কিন্তু আমাদের ক্ষতি হতো বা লাভ হতো, এরকম বলা নেই। জাস্ট এটা বিক্রয় মূল্যটা দেওয়া রয়েছে, দুটা পার্সেন্টেজ দেওয়া রয়েছে, আর কিছু দেওয়া নেই, বলছে কত টাকা বিক্রি করলে এত % লাভ হতো। তাহলে এই ক্ষেত্রে যে প্রসেসটা হবে তোমরা খাতায় অবশ্যই নোট করো, সেটা হচ্ছে টাকা গুণন, যদি ক্ষতি হয়, যদি ক্ষতির পার্সেন্টেজ থাকে তাহলে উপরে লিখবে 100, নিচে লিখবে 100 মাইনাস ক্ষতির পার্সেন্ট, বোঝা গেল? গুণন, এবার যদি লাভ হয়, লাভের পার্সেন্টেজ থাকে তাহলে লিখবে 100 যোগ লাভের পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100। এটা বন্ধুরা আমাদের টাইপ 2 এর ফর্মুলা, তোমরা ভালো করে নোট ডাউন করো। সেটা কি বলবে যে স্যার তাহলে এটা নিচে এটা কেন উপরে? বন্ধুরা আমরা জানি যে লাভ সবসময় উপরেই থাকে, লাভ সবসময় উপরেই থাকে, লাভের রেশিও সবসময় উপর দিকেই যায়, আর ক্ষতির রেশিও সবসময় নিচের দিকে নামে, তাই কি না? তো ক্ষতিটা আমাদের নিচে ইউজ করছি আমরা, লাভটা উপরে ইউজ করছি, তো সেটা তুমি আগে পরে লিখতেই পারো, এটা আগে লিখতে পারো, এটা পরে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু লাভটা অবশ্যই উপরে হবে, ক্ষতিটার নিচেই হবে, ঠিক আছে? তো এবার দেখো এই প্রসেস অনুযায়ী যদি আমরা এই প্যাটার্নের যে মানগুলো দেওয়া রয়েছে জাস্ট এটাকে পুট করতে হবে। টাকা পরিমাণ কত দেওয়া রয়েছে? 40 টাকা, 40 টাকায় ও বইটি বিক্রি করলো, ক্ষতি করলো কত? 20% ক্ষতি করলো। এবার 100 - 20, তার মানে আমি প্রত্যেকটা পার্টে তোমাদেরকে লিখে দিচ্ছি, দেখো এত তো লেখার দরকার নেই, তোমরা মুখে মুখে এটা অ্যান্সার করে ফেলতে পারবে। 100 প্লাস লাভের পার্সেন্টেজ কত? 40%, ডিভাইডেড বাই কত? 100, ঠিক কথা। 40 গুণন 100 বাই 100 থেকে 20 বাদ দিচ্ছি, কত হচ্ছে? 80।
এখানে 100 যোগ 40 কত হচ্ছে 140 ডিভাইডেড বাই কত 100। বন্ধুরা কাটাকাটি করো, 100 100 দেখো কেটে যাচ্ছে, 40 দিয়ে এটাকে কেটে দিচ্ছে হচ্ছে কত 2, তাই কি না? এবার 2 দিয়ে যদি এটাকে কাটি কত হচ্ছে 70 দুগুণে 140, তাহলে 70 বন্ধুরা আমাদের অপশন গ সঠিক অ্যান্সার কিন্তু আমাদের কত 70। তাহলে 70 টাকায় যদি বিক্রি করে তাহলে 40% লাভ হবে। বোঝা গেল কত ইজি আছে? জাস্ট তোমরা এই ফর্মুলাটাকে পুট করো। এই অঙ্কের ক্ষেত্রে সবসময় দেখবে যে বিক্রয় মূল্যটাই বেশি করে চাইবে। এই সব ক্ষেত্রে যখন আমরা এই প্রসেসে আসবো না, যেখানে দেখবে যে কোশ্চেনে কম অথবা বেশি উল্লেখ করা নেই, পার্সেন্টেজ দুটো দেওয়া রয়েছে, একটি বিক্রয় মূল্য দেওয়া রয়েছে আর একটি দেওয়া নেই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাব, সেম প্যাটার্নের মধ্যেই থাকবে। নেক্সট কোশ্চেন বলেছে একটি সাইকেল 7200 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 12% লাভ হয়? একদম একই প্যাটার্ন রয়েছে। এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি বললাম আবার লিখে নাও, যারা যারা এখনও অবধি লেখনি বুঝতে পারছো না। টাকা ইন্টু 100 ডিভাইডেড বাই 100 মাইনাস ক্ষতির পার্সেন্টেজ গুণ ওপরে কি 100 প্লাস লাভের পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100। এটাই তোমাদের ফর্মুলা বন্ধুরা। জাস্ট এটার মধ্যে মানগুলো পুট করতে হবে, আর কোনো কাজ নেই। টাকার পরিমাণ কত আছে এখানে 7200 গুণ 100 ডিভাইডেড বাই 100 মাইনাস ক্ষতির পার্সেন্টেজ কত আছে 10, 100 মাইনাস 10। দেখো এটা কিন্তু মুখে মুখে করে ফেলতেই পারতো তোমরা, আমি জাস্ট লিখছি যাতে তোমরা পরিষ্কার বুঝতে পারো বিষয়গুলো, কোনো দ্বিধা যেন না থাকে, তোমাদের কোনো সমস্যা না থাকে, কোনো কনফিউশন না থাকে। 100% লাভের পার্সেন্টেজ, তাহলে লাভের পার্সেন্টেজটা কত আছে এখানে 12% আমরা দেখতে পাচ্ছি, দেখো তাই কি না? এবার যদি 12% হয় তাহলে নিচে কত হবে, তাহলে 100। জাস্ট ইকুয়েশনটাকে সলভ করতে হবে। 100 100 থেকে 10 বাদ দিচ্ছে কত হচ্ছে 90, উপরে 100 যোগ 12 হচ্ছে কত হচ্ছে 112 ডিভাইডেড বাই 100। বন্ধুরা 100 100 দুইটা শূন্য কেটে এইদিকে 100 100 কেটেই দিলাম, 9 দিয়ে একটা শূন্য কাটছি, একটা শূন্য কাটছি, 8 9 72 হচ্ছে মানে 80। তাহলে থাকলো কত বন্ধুরা 80 ইন্টু 112। বলবে স্যার এত বড় গুণটা আবার করতে হবে, এটাতে তো সময় যাবে। আমি বলবো একদমই যাবে না। ভাবো যে এখানে শূন্যটা নেই, শূন্যটা নেই। দেখো 8 দুগুণে সবার আগে দেখো 16 হচ্ছে মানে 6 বসবে, আর ডান দিকে একটা শূন্য বসবে কারণ এই শূন্যটা আছে। তো লাস্টের দিক থেকে 0 আর 6 অ্যান্সারে কি দেখতে পাচ্ছ তোমরা কোথাও? দেখবে যে হ্যাঁ স্যার এটাতেই তো আছে, 0 আছে 6 আছে ডান দিক থেকে। তাহলে দেখবে যখন এটা তো ডাইরেক্ট তোমরা বসিয়ে দিয়েও করতে পারো, অথবা গুণটা করেই ফেলতে পারো। কীভাবে দেখো 8 দুগুণে 16 6 হাত থাকলে কত 1, 8কে 8 আর 9, 8কে 8 বসে গেল, এটা শূন্য ছিল শূন্যটা বসিয়ে দিলাম, অ্যান্সার কিন্তু শেষ। অপশন খ আমাদের সঠিক অ্যান্সার 8960 টাকা। 8960 টাকা বিক্রি করলে 12% লাভ হতো। বোঝা গেল? নেক্সট কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ বলেছে একটি ঘড়ি 612 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? সেম প্রসেস আছে, প্রসেস সেম আছে বন্ধুরা। কি লিখবে তোমরা? টাকা ইন্টু 100 বাই 100 মাইনাস ক্ষতি ইন্টু 100 প্লাস লাভ বাই 100। এটাই ফর্মুলা, জাস্ট এটার মধ্যে পুট করো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা কমেন্ট সেকশনে জানাও যে এটার অ্যান্সার কি হচ্ছে। একদম ইজিলি কিন্তু সলভ করে ফেলতে পারবে, জাস্ট মানগুলো পুট করতে হবে তোমাদেরকে, আর কোনো কাজ নেই। মানগুলো পুট করো আর সলভ করে ফেলো, সমাধান করে ফেলো, ওটার কত হচ্ছে হিসাবটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেন নাম্বার 7। বন্ধুরা ক্লাসগুলো যদি আমাদের ভালো লাগে, আমাদের এই প্রসেসগুলো যদি তোমাদের ভালো লাগে, পদ্ধতিগুলো যদি ভালো লাগে, টেকনিকগুলো যদি ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবে যদি তোমরা হেল্পফুল হয়ে থাকো। ঠিক আছে, তোমাদের এক একটা কমেন্ট, এক একটা ফিডব্যাক কিন্তু আমাদের জন্য খুবই কার্যকরী হবে। আমাদের ভালো লাগবে যে আমাদের করানো ক্লাসগুলো তোমাদের কাজে লাগছে। তো আশা করছি তোমরা কমেন্ট করবে এবং যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি সেগুলোও করবে। আর যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ বলেছে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো, ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো? টাকার পরিমাণ দেওয়া রয়েছে, দুটা পার্সেন্টেজ দেওয়া রয়েছে, সেম অঙ্ক, প্রসেস সেম। টাকার পরিমাণ কত 2375 গুণন ক্ষতি আছে 5%, তাহলে 100 বাই 100 মাইনাস 5 মানে হচ্ছে ডাইরেক্ট 95 লিখে দিলাম। আমি আর সূত্রটা লিখছি না,
তোমরা বুঝে গেছো এতক্ষণে। পার্সেন্টেজ কত আছে 6% এক্সট্রা, মানে লাভ, মানে 106 ডিভাইডেড বাই কত 100, 100 কেটে দিচ্ছি। 95 যদি ডাইরেক্ট 2375কে কাটো ডাইরেক্ট 25 বার যাবে বন্ধুরা। তোমরা ছোটো করেও কাটতে পারো, কোনো অসুবিধা নেই, এটা ডাইরেক্ট 25 বার যাবে। 25 দিয়ে কী করতে হবে, 25 দিয়ে 106কে গুণ করে দিতে হবে, বোঝা গেল? 25 দিয়ে 106কে গুণ করে দিতে হবে, আর সেই গুণটা যদি তোমরা করো তাহলে অ্যান্সারটা কত আসবে 2650। কেমন করে বুঝলাম? তোমরা বলে স্যার আপনি কেমন করে একবার বুঝে গেলেন 2650? ভাবো যে 6টা নেই, ভাবো যে 6টাই নেই, শুধু শূন্য আছে এখানে একটা। তাহলে শূন্য থাকলে তোমরা ডাইরেক্ট 2500 বসাতেই পারতে কি না? 6 দিয়ে এবার 25কে গুণ করো, কত হয় 6 25-এ 150, তাই কি না? তাহলে কত হচ্ছে 2650। বোঝা গেল বন্ধুরা? কত ইজিলি সলভ করে ফেলছি। তোমরা কতক্ষণ সময় নেবে এই অঙ্ক করতে? যা সূত্রটা মনে থাকতে হবে। বলবে স্যার এতগুলো সূত্র কীভাবে মনে রাখবো? বন্ধুরা পরীক্ষার সময় খুবই কম আছে তোমাদের এখন, প্রাইমারি টেট যারা দিচ্ছ, তো তোমাদের এখন মেন কাজ হচ্ছে প্র্যাকটিস করা। যত পরিমাণে প্র্যাকটিস করবে, সেই প্র্যাকটিসের জন্য আমি কিন্তু রেগুলার তোমাদেরকে আমি এই অঙ্কগুলোরই পিডিএফ কিন্তু দিয়ে দিচ্ছি। তোমরা সেই পিডিএফগুলো নাও। ক্লাসটা এখন হবে, পিডিএফগুলো দেওয়া হবে রাত্রে 9টা বা 10টা বা আগামীকাল সকালবেলায়। তো সেই সময় যখনই পিডিএফটা পাবে, পিডিএফ নিয়ে সাথে সাথে কিন্তু অঙ্কগুলো প্র্যাকটিস করে ফেলবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলেছে কোনো একটি জিনিস নির্মাতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করা হয়। যদিও এই জিনিস নির্মাণ খরচ 100 টাকা হয়, তবে খুচরা মূল্য কত? এই অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে বন্ধুরা, এই অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু সেই ক্ষেত্রেও ব্যাপার কিন্তু একই আসবে। এই অঙ্কটা করার দুটো প্রসেস হয়, আমি তোমাদেরকে দুটাই দেখাবো। তার আগে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে টাকার পরিমাণটা দেওয়া রয়েছে 100 টাকা, দুটা পার্সেন্টেজ দেওয়া রয়েছে, কম অথবা বেশি কোথাও উল্লেখ করা নেই। তো আমরা ডাইরেক্ট ওই ফর্মুলায় ফেলে দেবো। কী আছে? টাকা ফার্স্টে, গুনুন ক্ষতি আছে, বিক্রেতা আছে। এখানে বলছে দুটাই লাভ, ক্ষতি কিন্তু নেই। বলছে জিনিস নির্মাতা, দেখো এখানে লাভ লেখা নেই। বলবে স্যার এখানে তো লাভতে লেখা নেই, শুধু লাভ তো এটাতে লেখা। কিন্তু এখানে বলেছে কোনো একটি জিনিস নির্মাতা, মানে কোনো একটি জিনিস সেই নির্মাতা কী করলো 20% বিক্রি করলো। এবার ও যেহেতু বিক্রি করলো, ও যেহেতু জিনিসটা তৈরি করেছে, তৈরি করার পরে বিক্রি করছে, নিশ্চয়ই ক্ষতিতে তো বিক্রি করবে না, করলে লাভেই করবে ও। তার মানে এখানে আমরা লাভ এটা বলে নিতে পারি, বোঝা গেলো? এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করলো, মানে যে কিনছে নির্মাতার কাছ থেকে, যে খুচরা বিক্রেতা কিনলো, সে আবার 20% দামে আরও বিক্রি করলো, তাহলে দুইটাই লাভ হচ্ছে। যদি সেটাই হয় তাহলে আমাদের এই ক্ষেত্রে প্রসেসটা কী চলে আসবে, দুটাই লাভ করব। লাভ মানে কি? দুটাই উপরে করব, প্লাস লাভ। এখানে 100 মানে হচ্ছে টাকা, ঠিক আছে, নিচে 100, সেম আর একটা 100 প্লাস লাভ, নিচে 100। তাহলে এখানে দেখো 100 ইন্টু 100 প্লাস লাভ মানে কত? প্রথম লাভটা কত? 20%। দুটাই যেহেতু এখানে লাভ আছে, দুটাই 20% আছে, তো দুটাই 120 হবে। 120/100 গুণন 120/100, ঠিক আছে? ফর্মুলা অনুযায়ী একটা কেটে দিলাম, এখানে এই 0 একটা কাটলাম, এখানে এই 0 একটা কাটলাম, তাহলে 12 × 12 কত হচ্ছে? 144। তো 144 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। সেটা কি? 144 টাকাটা কি? সেটা হচ্ছে খুচরা মূল্য, মানে খুচরা বিক্রেতা এত দামে বিক্রি করেছে। দেখো বন্ধুরা, এই প্রসেসটাই তোমরা আরেকভাবে করতে পারো। ধরো যে এই অঙ্কটাই তোমরা আরেকভাবে করতে পারো। কীভাবে করবে দেখো, বলে দিচ্ছি। দেখো সাপোজ ধরো বলেছে খুচরা মানে খরচ কত? নির্মাতা 100 টাকা। এবার 100 টাকা জিনিসটা তৈরি করেছে, সে 20% লাভে বিক্রি করলো। তার মানে ও কত টাকা বিক্রি করলো? 20% মানে কত? 100/20, তার মানে 100 কেটে গেল, মানে 20 টাকা বেশি দামে বিক্রি করেছে। তার মানে 120 টাকায় ও বিক্রি করলো 100 টাকা দিয়ে বানিয়ে, ঠিক। এবার বলো খুচরা বিক্রেতা তার 20% লাভ করলো। এবার 120 টাকা তো কিনেছে, তার মধ্যেও আরও 20% লাভ করছে, মানে কি 0 কেটে গেল, 0 কেটে গেল, 12 দুগুণে কত হচ্ছে? 24। তো দেখো 120 টাকা দিয়েও কিনেছিল, তার মধ্যে লাভ করলো 24 টাকা, তাহলে কত টাকায় বিক্রি করলো? তাহলে কত হলো? 144 টাকা। বোঝাতে পারলাম? দেখো এখানেও 140, এখানেও 140। তোমরা কিন্তু এইভাবেও করতে পারতে, যদি মাথা খাটাও ইজিলি সলভ হয়ে যাবে। এটা কিন্তু কোনো ফর্মুলা না, জাস্ট এটা নর্মাল বেসিক জিনিস। এইটা আমাদের ফর্মুলাটা সঠিক, যেটা করলাম লাভের ক্ষেত্রে, দুটাই যদি লাভ থাকে।
এই প্রসেস দিয়ে কিন্তু তোমরা ইজিলি অঙ্কটা সলভ করে ফেলতে পারবে। আর এই প্রসেসটা কি জাস্ট তোমরা মাথাটা খাটালে কিন্তু করতে পারবে, একটু ভাবতে লাগবে, ইজি আছে। যেই দামে ও তৈরি করলো তার থেকে 20% লাভে বিক্রি করলো, মানে কি ওই টাকার উপরে 20%-এর দাম, সেটা যোগফল। খুচরা বিক্রেতা যেই দামে ও কিনলো, মানে এর বিক্রয় মূল্যটা তো এর ক্রয় মূল্য, তাই কি না? সেই টাকার উপরে 20% ও আরও লাভ করলো, তার মানে কত টাকা লাভ করলো সেটার সাথে যোগ করলে কিন্তু মানটা ইজিলি 144 বেরিয়ে গেল। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 9। নেক্সট কোশ্চেন নাম্বার 9-এ বলেছে নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় 20% লাভে একটি জিনিস বিক্রয় করে, যদি ওই জিনিসের নির্মাণ করে 200 টাকা হয় তবে খুচরা মূল্য কত? তাই কি না? তোমরা বলবে স্যার এখানে তো একটা পার্সেন্টেজ দেখছি, কেমন করে করবো আমরা? তাহলে তো আমাদের প্রসেসটা ভুল, মানে হবে না এখানে। কিন্তু সেরকম ব্যাপার নেই। দেখো এখানে বলেছে নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়েই 20% লাভ, মানে এও 20% লাভ, এও 20% লাভ। বলেছে একটি জিনিস বিক্রয় করে যদি ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয় তবে তার অ্যান্সারটা কত? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আগের অঙ্কটার মতো সেম। লাভের ক্ষেত্রে দুটাই লাভ উপরে বসবে, তাহলে প্রসেসটা কি আসবে, ফর্মুলাটা আমাদের কি আসবে? 100 প্লাস লাভ ডিভাইডেড বাই 100 ইন্টু 100 প্লাস লাভ ডিভাইডেড বাই 100। প্রসেস এটাই থাকবে। তোমাদের অ্যান্সারটা কিন্তু তোমাদেরকে বের করতে হবে, তোমরা কিন্তু হোমওয়ার্ক করে এটা কিন্তু আমাদেরকে বলে দিবে যেটা অ্যান্সার কত হচ্ছে তোমাদের, ঠিক আছে? চলো আজকের কোশ্চেন লাস্ট, আর 10 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন। এটাতে বলেছে একটি দোকানদার 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন, যদি যে মূল্য দিয়ে বিক্রি করেন তার চেয়ে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 20% লাভ হতো, দ্রব্যমূল্যটি কত? দ্রব্যমূল্যের ক্রয় মূল্য কত? এই ক্ষেত্রে কি করবে? কোশ্চেনে যদি একটু ভালো করে তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পারবো যে কোশ্চেনের মধ্যে একটা জিনিস উল্লেখ করা আছে, সেটা হচ্ছে 30 টাকা বেশি। যখনই কম অথবা বেশি থাকবে আমাদের কি ফর্মুলা? কম অথবা বেশি গুণন 100 ডিভাইডেড বাই দুটি শতকরার যোগফল। এটা আমাদের ফর্মুলা। কম অথবা বেশি কয় টাকা আছে? 30 টাকা বেশি, তো 30 লেখো, সাথে 100 লেখো, দুটি শতকরার যোগফল, একটা কত 12.5 যোগ 25, ব্যাস এটার হিসাব করে ফেলো। 30 ইন্টু 100, এটা 12 আর 25 মানে 37.5, তাই কি না? 30 গুণন 100 ডিভাইডেড বাই, এই দশমিকটা উঠালে কী হবে? নিচে একটা 10 হবে, 10টাকে যদি আমি ভাগ থেকে গুণের আকারে করি 10টা উপরে চলে যাবে, তাহলে এটা গুণ 10 হয়ে গেল উপরে, আর নিচে থাকলো কি 375। 375কে যদি 3 দিয়ে কাটো এখানে হচ্ছে 10, আর এটাকে যদি 375কে কাটো তাহলে হবে কত? 125। 100কে কাটো 4, 4 25 100, এটা 5 25 125, 5 দিয়ে একটা 10 কেটে দাও, 2, 2 আর 10 ইন্টু 4, তাহলে থাকলো 2 ইন্টু 4 ইন্টু 10, 4 দুগুণে 8 আর 8 10 80, 80 আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা অপশানগুলো এখানে দেওয়া নেই যদিও, ঠিক আছে, 80টাই আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল বন্ধুরা? এবং আশা করছি যে ক্লাসগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও এবং যত পারো ভিডিওগুলোকে শেয়ার করো। তো চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।